আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। এয়ার টিকিটের দাম কমানোর পাশাপাশি বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধের দাবি, সংবাদ সম্মেলন করেছে আটাব। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়, যা ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করেছে, মন্তব্য উপদেষ্টা আসিফের। এবং আরব আমিরাতে লটারি জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মান্নান, পাচ্ছেন প্রায় ৩ কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এয়ার টিকিটের দাম কমানোর পাশাপাশি যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধের দাবি উঠেছে জোরে সোরে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, এয়ারলাইন্সগুলোর ফ্লাইটের সংখ্যা কমানোর কারণেও টিকিটের দাম বাড়ছে। অনেক এয়ারলাইন্স তাদের জন্য নির্ধারিত ফ্লাইট স্লটও ব্যবহার করছে না বলে অভিযোগ করেন তিনি। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। রোববার রাজধানীর একটি হোটেলে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ। অনেক সার্ভিসই বাজেট ক্যারিয়ারে থাকে না, তাদের ভাড়াই এখানে অনেক বেশি। তিনি বলেন, যাত্রীর নাম, পাসপোর্ট ও ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি এবং মজুতের কারণে এয়ার টিকিটের দাম বেড়ে যাচ্ছে 2 থেকে 3 গুণ। কোনো এজেন্সিকে 10,000 20,000 টিকিট দিয়ে দেওয়া হয়, সেই জিনিসটা বন্ধ করতে হবে। এটার মাধ্যমে কিন্তু একটা সিন্ডিকেশনের উৎপত্তি হয়। এই সিন্ডিকেশন থাকতে পারবে না, থাকলে কিন্তু এই প্রাইস কিন্তু কন্ট্রোল হবে না। আব্দুস সালাম আরেফ বলেন, এয়ার টিকেটের অতিরিক্ত মূল্যবৃদ্ধির নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। টিকিট করতে হলে একটা যাত্রীর যে পাসপোর্ট লাগবে, নাম লাগবে, পাসপোর্ট নাম্বার লাগবে, তার ভিসা লাগবে। শ্রমিক যাত্রীর জন্য ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বিএমইটি থেকে দেয়, সেই জিনিসটা লাগবে। কিন্তু এই যে নাম ছাড়া ব্লকটা করা হচ্ছে, এইটা কিন্তু এই ডকুমেন্টেশন কিছুই নাই। আপনি এয়ারলাইন্সের সাথে চেক করেন, তারা কোনো ডকুমেন্টস আপনাকে দিতে পারবে না। কিন্তু ফেব্রুয়ারি মাস, মার্চ মাস সব এয়ারলাইন্স এইভাবে ব্লক করে ফেলছে। এই যে ব্লক করে ফেললো উইদাউট পাসপোর্ট, উইদাউট ডকুমেন্টস, কিসের বেসিসে তারা করলো? এটা অবশ্যই লিগ্যাল হইতে পারে না। বেশি লাভের আশায় এয়ারলাইন্সগুলো দেশের জনগণের ভোগান্তির কথা ভাবছে না। আগামী ফেব্রুয়ারি ও মার্চের বেশিরভাগ টিকিট কিভাবে ব্লক হলো সে প্রশ্নও তোলেন তিনি। আপনার দাম বাড়তে পারে, ক্রাইসিস বা ডিমান্ড বেশি, আপনি 10% বাড়াইতে পারেন, 20% বাড়াইতে পারেন, কিন্তু 300% 400% বাড়াবেন, এইটা তো একেবারেই গ্রহণযোগ্য না। এই সংকট সমাধানের দায়িত্ব সরকারের, তাই এই বিষয়ে প্রধান উপদেষ্টার নজরদারি করা উচিত বলে মনে করেন আটাব সভাপতি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। জুলাই বিপ্লবে প্রবাসীদের যে ভূমিকা ছিল তা অবিস্মরণীয়, কারণ ছাত্র জনতার আন্দোলনকে প্রবাসীরা বিভিন্নভাবে বেগবান করেছে। আর এইসব প্রবাসীদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কৃতজ্ঞ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, আমিরাতের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে 2025 সালের জন্য নির্বাচিত সিআইপিদের সম্মানে আজমানে এ আয়োজন করা হয়। কামরুল হাসান জনি ও রুমানা বর্নির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক। এতে বিশেষ অতিথি ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমায়দ আল নোয়াইমি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান ও উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভুইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশনের অনারারি কনসালটেন্ট মীর কামাল, বাংলাদেশ সমিতি শারজাহের সাবেক সভাপতি শরাফত আলী, জনতা ব্যাংক আবু ধাবির সিইও কামরুজ্জামান, বাংলাদেশ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন খতিব সহ অনেকে। সর্বোচ্চ ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চায় না, তবে
অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের যে দীর্ঘদিনের অনেকগুলো দাবি রয়েছে সেগুলো পূরণের মাধ্যমে এই কৃতজ্ঞতা স্বীকার করতে চায়। যাদের সমর্থক আছে তারা কিন্তু সহযোগিতা চায় না, যাদের সমর্থক নাই তারা এই সহযোগিতা আশা করেন। তো আমি আজকের এই যে অনুষ্ঠানের মধ্যমণি যারা ছিলেন, প্রধান অতিথি যারা ছিলেন, তাদের কাছে আমার এটাই অনুরোধ, আমাদের প্রবাসী ভাইয়েরা যদি এখানে মৃত হয় তাদের লাশটা যেন সরকারি খরচে অন্তত পক্ষে দেশের মধ্যে তাদের লাশটা পৌঁছে যায়। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আগামী দিনে এর চেয়েও অনেক ভালো এবং জমকালো অনুষ্ঠান আপনাদের জন্য আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের সাপ্তাহিক ড্র সিরিজ লটারিতে 1 মিলিয়ন দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ মান্নান, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 কোটিরও বেশি। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মান্নান 1 যুগ আগে বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। ওই সময় তার বন্ধুরা এ নিয়ে আলোচনা করত। তখন তিনিও আগ্রহ থেকে লটারির টিকিট কেনা শুরু করেন। প্রথমে মান্নান তার 5 বন্ধুর সঙ্গে প্রতি মাসে টিকিট কিনতেন, কিন্তু পরবর্তীতে মাঝে মাঝে কিনতেন। সম্প্রতি তিনি ইন স্টোর থেকে 2টি টিকিট কেনেন এবং প্রমোশনাল অফার হিসেবে আরও 3টি টিকিট পান, আর সেই 3টির একটি তাকে এনে দিয়েছে 3 কোটি টাকা। তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসা করেন। গত 20 বছর ধরে একাই সেখানে বসবাস করছেন তিনি। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। 40 দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায় 35 শিশু কিশোরকে বাইসাইকেল উপহার, প্রবাসীর উদ্যোগে খুশি স্থানীয়রা। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, রাজধানী প্যারিসের ধানসিঁড়ি মিলনায়তনে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি লোকুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইনামুল হক। এতে অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সল উদ্দিন ও ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ। এ সময় উপস্থিত ছিলেন গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের উপদেষ্টা পরিষদের সদস্য সালিকুর রহমান, আব্দুল কাইয়ুম, সালিক মিয়া, নুরুল আলম, গোলাম মোস্তফা। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি ফখরুল ইসলাম, রাসেল আহমদ, জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, খালেদ মাহমুদ, বিলাল আহমদ, ইমেল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, জুয়েল আহমদ, আরশ আলী, কোষাধ্যক্ষ জাকির হোসেন, তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক ফুজাইল আহমদ, নাজমুল আলম, মাহবুবুর রহমান অ্যাপোলো, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক বুরহানুদ্দিন, জুবাইর আহমদ, অফিস সম্পাদক শফি আহমদ, শাহিন, নুরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান আহমদ, শাহিন আহমদ ও সমাজ কল্যাণ সম্পাদক রাজু আহমদ সহ অনেকে। সৌদি প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে মসজিদে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় 35 শিশু কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। নূর গ্রুপের চেয়ারম্যান সৌদি প্রবাসী মাহফুজুর রহমান ও এমএন হুদা কনস্ট্রাকশনের ডিরেক্টর নিয়ামতুল হুদা তানভীরের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস শায়খ হারুন আল মাদানী। নূর গ্রুপের প্রতিনিধি হিসেবে মাওলানা ইয়াকুব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় মহৎ এ উদ্যোগের জন্য আয়োজক মাহফুজুর রহমান ও নিয়ামতুল হুদা তানভীরকে হাসান টোলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্গম পাহাড়ি এলাকার ঝরে পড়া শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠিত সেতু বন্ধন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ও লন্ডন প্রবাসী রেফুল মিয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, ছাতা ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান রিপনের সভাপতিত্বে এ সময় রেফুল মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। 2019 সালে সেতু বন্ধন সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে রেফুল মিয়ার বিশেষ সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে 60 জনের অধিক শিক্ষার্থী রয়েছে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন এসি কমিটির অভিষেক এবং সৃজনশীল কাজের সম্মাননা স্বরূপ 5 সাংবাদিককে ইউকে বিআরইউ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রোববার লন্ডনের একটি হলে প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব ও সুধীজনদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক উপস্থাপক উর্মি মাজহার, আইটিভি নিউজের বুলেটিন রিপোর্টার মাহাথির পাশা, রানার টিভির অনুসন্ধানী সাংবাদিক আসম মাসুম ও ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাশেম। পুরস্কার তুলে দেন লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরি ও লন্ডন বারা অব টাওয়ার হেলমেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন। শেষ করব বিশ্ব বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এয়ার টিকেটের দাম কমানোর পাশাপাশি বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধের দাবি, সংবাদ সম্মেলন করেছে আটাব। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়, যা ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করেছে, মন্তব্য উপদেষ্টা আসিফের। আরব আমিরাতে লটারি জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মান্নান, পাচ্ছেন প্রায় 3 কোটি টাকা। এবং 40 দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায় 35 শিশু কিশোরকে বাইসাইকেল উপহার, প্রবাসের উদ্যোগে খুশি স্থানীয়রা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।